বছরের শেষ দিন। আমি আজকে ঘুরতে এসেছি ধুলিয়ানে। আমার বাড়ি ফারাক্কা। তো এসেছিলাম এই দাদার সাথে ফোনে কথা বলে। আগে থেকে পরিচিত দাদা আমার। তো দাদা হচ্ছে আয়ুর্বেদিক আ আপনার গ্র্যাজুয়েট ২০০৪ সালের ব্যাচ এবং তারপরে পোস্ট গ্র্যাজুয়েট করেছে ঘাড়সূত্র বলে আয়ুর্বেদের একটা আছে যেখানে ওই পাইলস, ফিস্টুলা এটা এরকম জটিল টাইপের অসুখ যেগুলো আছে সেই অসুখের চিকিৎসা করে সাধারণত। তো দাদার এরিয়াটা হচ্ছে আপনার ধুলিয়ান গঙ্গা স্টেশন আছে ওই ইসটাতে। হ্যাঁ, তো ওই স্টেশন থেকে জাস্ট তার এতে উত্তর দিকে। তো দাদার সাথে পরিচয় হয়ে যাক। আজকে ভিডিওটা ওই জন্যই বানানো। দাদা বলো। আমি ২০০৪ এ অ্যাডমিশন নিয়েছিলাম কলকাতায় জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের মাধ্যমে জেবি রায় স্টেট আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। সেখান থেকে আমি বিএমএস করি, ব্যাচেলর অফ আয়ুর্বেদিক মেডিসিন অ্যান্ড সার্জারি। তারপরে পোস্ট গ্রাজুয়েশন হয় খাসসূত্রের উপরে। তো তৌসিফ ভাইয়ের সঙ্গে পরে আমার পরিচয় হয় এবং সেই সূত্রে আহ, খুব ক্লোজ একটা সম্পর্ক। তো আমার এখানে যেটা হয় খাসসূত্র থেরাপি, এটা হচ্ছে আয়ুর্বেদিক একটা প্যারাসার্জিক্যাল প্রসিডিওর, যেখানে আমরা পাইলস, ফিস্টুলা, ফিশার, পাইলোনার সাইনাস, রেকটাল পলিপ, রেকটাল পোলাপ এই ধরনের জটিল অসুখগুলো আমরা ট্রিটমেন্ট করে থাকি। বিশেষ করে আমি বলবো যে ফিস্টুলাই ন্যানো, যেটা কমপ্লেক্স ফিস্টুলা, গ্রেড 5 ফিস্টুলা, এই যে রিকার্ড ফিস্টুলা, এই ফিস্টুলা গুলো অ্যাকচুয়ালি রিকারেন্ট হওয়ার চান্স খুবই বেশি। কিন্তু আমার ক্ষেত্রে আমরা যে খাসিয়ত থেরাপিটা করি তার সাকসেস রেট খুবই বেশি। অ্যাকর্ডিং টু WHO সাকসেস রেট মোর দ্যান 98%। তো বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন দূর দূরান্ত থেকে পেশেন্ট গুলো আসে আমার কাছে। নর্থ বেঙ্গল থেকে শুরু করে এদিকে মেদিনীপুর, নদিয়া, বীরভূম, বর্ধমান থেকেও আসে। তো যাতে এইভাবে মানুষের আমি সেবা দিয়ে থাকছি এবং ভবিষ্যতে যাতে পারি চেষ্টা করছি। আচ্ছা দাদা আমার প্রশ্ন হচ্ছে যে এই জিনিসটা কি সরকার স্বীকৃত একটা পদ্ধতি না মানে আমরা randomly করছি? না, একদম ফুললি সরকার স্বীকৃত। আহ, সব জায়গায় অ্যাকর্ডিং টু WHO তো রেকগনাইজ অবশ্যই। তার সঙ্গে সঙ্গে যেটা হয়েছে ওয়েস্ট বেঙ্গলে আমাদের প্রচলনটা খুবই কম ছিল, কিন্তু এখন ওয়েস্ট বেঙ্গল হেলথ ডিপার্টমেন্ট এখন যারা গভর্নমেন্ট আয়ুর্বেদিক মেডিকেল অফিস তাদের একটা খাসিয়ত ট্রেনিং দেওয়া চলছে। আচ্ছা, মানে সাধারণত আমাদের ক্ষেত্রে কি ধারণা হয় যে আয়ুর্বেদিক ডাক্তাররা একটু অ্যালোপ্যাথি ডাক্তারের চেয়ে লো গ্রেড এরকম একটা চিন্তা ভাবনা থাকে এবং কিছু কিছু জিনিস থাকে হুম, যেগুলো হচ্ছে অপারেশন ছাড়া মানে সার্জারির যারা এমএস সার্জারি তারা ছাড়া করতে পারবে না এরকম একটা টেন্ডেন্সি সমাজে চলে আসছে। তো আমি ওই জন্য আবার জিনিসটা ক্লিয়ার করে নিচ্ছি যে যারা আসবে কিংবা আমরা যে কথা বলছি এই জিনিসটা কতটা যুক্তিসঙ্গত ওই জন্য আরো জিনিসটা তোমার কাছ থেকে জেনে নেওয়া। হ্যাঁ, হ্যাঁ, না, ঠিকই আছে। আমি যখন ২০১২ এখানে চেম্বার শুরু করেছিলাম, ক্লিনিক শুরু করেছিলাম, তখন মনে হয়েছিল যে খাসযন্ত্র জিনিসটা কি? খায় না পড়ে? হুম, কি করে? মানে এরকম একটা ধারণা ছিল। কিন্তু এই দীর্ঘ ১৪ বছর ধরে ট্রিটমেন্ট করার পরে হাসপাতালটা এমন একটা জায়গায় পৌঁছেছে এবং সরকার ডিপার্টমেন্ট থেকেও যে উদ্যোগটা নিয়েছে, তাতে আমার যেটা সবচেয়ে মানে আনন্দের বিষয় যে আমরা ওই অ্যালোপ্যাথিক এমএস সার্জন থেকেও পেশেন্ট রেফার পাই। আচ্ছা, বিশেষ করে গ্রেড 5 বা ফিস্টুলার কমপ্লেক্স ক্ষেত্রে। ফিস্টুলার ক্ষেত্রে। আচ্ছা, ঠিক আছে হুম, তাহলে দাদা থ্যাংক ইউ। হুম, ওকে। সেবা করতে থাকো। থ্যাংক ইউ। সেটা